আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 233-এর নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। আমাদের বলা আছে যে সেরজা এন্ড ডিমা প্লেস আ গেম। দ্য রুল অফ দ্য গেম আর ভেরি সিম্পল। দ্য প্লেয়ার হ্যাভ n কার্ডস ইন আ রো, ইচ কার্ডস কন্টেন আ নাম্বার এন্ড অল অফ দ্য নাম্বার অন দ্য কার্ডস আর ডিস্টিংক্ট। তার মানে আমাদের এখানে n সাইজের একটা এরে দেওয়া আছে। এখানে আমরা n ধরলাম 5, আর আমাদের এরেটা ধরলাম হচ্ছে আমরা দেখতে এরকম 4, 1, 2, 5 আর 12। যেহেতু আমাদের প্রত্যেকটা নাম্বার গুলো এসে ডিস্টিংক্ট, তার মানে আমাদের কোনো নাম্বার কোনো নাম্বারের সাথে মিলবে না। The player takes turns and Sarja move first, and during his move, the player can take one card either from the leftmost in the row or the rightmost in the row. মানে এই যে আমাদের সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে সে হচ্ছে হয় হয় হচ্ছে সবার বাম সাইডের কার্ডটা অথবা হচ্ছে সবার ডান সাইডের কার্ডটা সে পিক করতে পারবে। তো সে যে সে সে যদি এই বাম সাইডের কার্ডটা পিক করে তাহলে হবে কি আমার নতুন অ্যারেটা দেখতে এরকম হবে। তখন তার পরের প্লেয়ার আবার হচ্ছে এই 1 আর এই 12-এর মাঝে যে কোনো একটা কার্ড পিক করতে পারবে। The game ends when there is no more cards, মানে এন্ড সংখ্যক মুভের পর গেমটা শেষ হয়ে যাবে। হু the player who has the maximum sum of the numbers in the cards win the games. Sereja and Dima are being greedy. Each of them chooses the card with the largest number during his move. তো সহজ ভাষায় বললে কি বলছে যে আমাদের যে এই বর্তমানে যে আমাদের অ্যারেটা আছে, বা আমরা যদি বলি আমাদের ভেক্টরটা আছে, ওই ভেক্টরের সবার প্রথম আর সবার শেষ নাম্বারের মাঝে যে নাম্বারটা বড় ওই নাম্বারটা হচ্ছে পিক করবে। তো আমার প্লেয়ার অন যে প্লেয়ার অন যে সে হচ্ছে প্রথমে এই 12 সংখ্যাটা চুজ করবে। 12 সংখ্যাটা চুজ করবে, তারপর হচ্ছে এই 12 সংখ্যা চুজ করার পর 12 সংখ্যাটা এখান থেকে গায়েব হয়ে যাবে। এই 12 সংখ্যাটা গায়েব হয়ে যাবে। এখন হচ্ছে আমার অ্যারেটা হবে এই চারটা সংখ্যা নিয়ে। এখন হচ্ছে আমার প্লেয়ার টু এর মুভ, প্লেয়ার টু এর মুভ। তো এই যেহেতু এই মুভ গুলো সবগুলো হচ্ছে টগল করে করে হইতেছে, তো প্লেয়ার ওয়ান এর পরে প্লেয়ার টু এর মুভ হবে। প্লেয়ার টু হচ্ছে এইটার প্রথম আর শেষ যে এলিমেন্ট আছে এই অ্যারের বা ভেক্টরের প্রথম বা শেষ যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টটা বড় ওই এলিমেন্টটা চুজ করবে। যেমন এই ক্ষেত্রে ও 5 চুজ করবে। 5 চুজ করবে, এই 5 চুজ করে ও হচ্ছে করবে কি 5 ডিলিট করে দিবে এর থেকে। 5 ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে প্লেয়ার অনের কাছে মুভ যাবে। প্লেয়ার অনের কাছে মুভ যাবে, তখন তার এই অ্যারেটা পাবে, আর এই অ্যারে সেরার প্রথম এলিমেন্টের মাঝে শেষে প্রথম এলিমেন্টটা সে চুজ করবে, কারণ হচ্ছে প্রথম এলিমেন্টটা বড়। তো আবার হচ্ছে আমরা অ্যারেটা ডিলিট করে দেবো, প্রথম এলিমেন্টটা ডিলিট করে দেবো। সেম ভাবে এখন হচ্ছে আমার প্রথম আর শেষ এলিমেন্ট হচ্ছে 2, 2 আর 1। তো আমরা এখানে 2 চুজ, প্লেয়ার টু হচ্ছে তখন 2 চুজ করবে। তো 2 গায়েব হয়ে গেলে আমাদের হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা 1 আছে, আমাদের প্লেয়ার অন হচ্ছে 1 চুজ করবে। তো এই প্রবলেম হচ্ছে আমাদের প্লেয়ার টু পাইতেছে হচ্ছে 7, আর প্লেয়ার অন পাইতেছে হচ্ছে আমাদের 12, 4 আর 1, 17। তো আমাদের এখানে আউটপুট দিতে বলছি কি, she knows the strategy which he is using, so he wants to determine the final score. তা আমাদের ফাইনাল স্কোর যা তা আউটপুট দিতে বলছে, আমরা এখানে ফাইনাল স্কোর পাইতেছি 17 আর 7। তো আমাদের এই 17 আর 7-এ আউটপুট দিতে বলা হয়েছে। খুব সিম্পল একটা প্রবলেম, যা আমাদের করতে বলছে তাই আমরা করব। আর কিছু আমাদের চিন্তা করা লাগবে না। আমরা পুরাটা আমরা প্রথমে অ্যারে সাইজ দেওয়া থাকবে, তারপর আমরা এই অ্যারেটা একটা ভেক্টর ইনপুট নিয়ে নিব। তারপরে এই প্রসেসে একটা ইন্ডেক্স, আমরা শুরুতে একটা ইন্ডেক্স নিবো আর একটা শেষে একটা ইন্ডেক্স নিবো। আমরা এই প্রসেসে আগাইলে আমরা এই প্রবলেমটা সহজে সলভ করে ফেলতে পারবো। তো আমাদের এখানে আছে ইন্টিজার এন, আমরা নিলাম সিন এন। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা ভেক্টর নিলাম হচ্ছে এন সাইজের ইন্টিজার এ অফ এন সাইজের একটা ভেক্টর নিলাম। আমরা ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে আমরা আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস, আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে সংখ্যাগুলা ইনপুট নিয়ে নেবো। সিন এ অফ আই, আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের সংখ্যাগুলো ইনপুট নিয়ে নিলাম। প্রত্যেকটা ইন্ডেক্সের সংখ্যাগুলো ইনপুট নিয়ে নিলাম, আমাদের লাভ কি হইলো? প্রত্যেক ইন্ডেক্সের সংখ্যাগুলো ইনপুট নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা দুইটা ইন্ডেক্স নিব। একটা ইন্ডেক্স থাকবে আমার সবার শুরুতে, একটা ইন্ডেক্স থাকবে আমার সবার শেষে। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আর একটা ইন্ডেক্স থাকবে ইন্টিজার জে ইজ ইকুয়াল টু n-1। তারপর আমরা লুপ চালাবো যে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে আমরা একটা রেঞ্জ পাইতেছি। এই রেঞ্জটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকতেছে। কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে? যতক্ষণ পর্যন্ত আই জে এর সমান বা ছোট হবে। সমান যতক্ষণ পর্যন্ত আই জে এর সমান বা ছোট হবে। এখন হচ্ছে আমাদের দুইটা আনসার থাকবে। একটা আনসার হবে হচ্ছে আমাদের ইন্টিজার হচ্ছে আমাদের একটা আনসার হবে হচ্ছে একটা হবে আমাদের প্রথম প্লেয়ারের আনসার পিএল এ ওয়াই আর প্লেয়ার ওয়ান এর আনসার ইজ ইকুয়াল টু 0, আর একটা হবে হচ্ছে আমাদের পি এল এ ওয়াই আর প্লেয়ার টু এর আনসার ইজ ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি যেহেতু হচ্ছে আমরা সবগুলা এখানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে
প্রত্যেকটা কার্ডই আমার কোনো না কোনো প্লেয়ার হচ্ছে চুজ করবে। তো আমরা যে কাজটা করতে পারতাম যে হচ্ছে আমরা চাইলে আহ, তো আমরা যে কাজটা করতে পারতাম আমরা চাইলে হচ্ছে আমরা যে কাজটা করতে পারতাম ওইটা হইতেছে আমরা চাইলে প্লেয়ার ওয়ান এর জন্য উত্তরটা ক্যালকুলেট করে পুরাটা অ্যারের যোগফল বের করে ওই প্লেয়ার ওয়ানটা ওই পুরো অ্যারের যোগফলটাকে বিয়োগ করলেই আমরা হচ্ছে সহজে আরো মানে আমরা উত্তরটা পাই যেতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা ওইটা করবো না। এই ক্ষেত্রে আমরা ওইটা না করে আমরা যা করবো ওইটা হইতেছে আমরা দুইটার জন্য আলাদা আলাদা হিসাব করবো। আর আমাদের লাগবে হচ্ছে এটা কয় নাম্বার মুভ, এটা হচ্ছে আমার জোড় সংখ্যক মুভ নাকি এটা আমার বেজোড় সংখ্যক মুভ। তো আমরা একটা টি নিলাম, টি এর মান নিলাম আমরা হচ্ছে ওয়ান। যখন হচ্ছে বেজোড় সংখ্যা টি এর মান বেজোড় থাকবে তখন হচ্ছে আমার প্রথম প্লেয়ারের মুভ, আর টি এর মান জোড় থাকলে হচ্ছে আমার সেকেন্ড প্লেয়ারের মুভ। তো এখানে আমাদের কি হইতেছে যে ইফ টি পার্সেন্টেজ অফ টু ইজ ইকুয়াল টু টি পার্সেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার প্লেয়ার ওয়ান এর মুভ। আর প্লেয়ার ওয়ান এর মুভ হলে আমি কি করব, আমি হচ্ছে জে আর আই এর মাঝে ইন্ডেক্সটা চেক করব। যে ইফ জে, ইফ হচ্ছে আমাদের এ অফ জে ইজ এ অফ আই ইজ বিগার দেন এ অফ জে হয়, তাহলে হচ্ছে আমি করবো কি প্লেয়ার PLAY আর প্লেয়ার ওয়ান এর সাথে আমি এ অফ আই যোগ করব। আর প্লেয়ার ওয়ান এর সাথে আমি এ অফ আই যোগ করব। আর হচ্ছে আমি আয়ের ভ্যালুটা একবার আয় দিব। আমরা যদি হচ্ছে অ্যারেটা দেখি, আমরা অ্যারেটা মুছে দিছি, আমরা আরেকবার দেখি একটু আর লেখা। যেমন হচ্ছে আমাদের অ্যারেটা ছিল দেখতে হয় 4, 1, 2, 5 আর হচ্ছে 12 এরকম ছিল। তো আমরা বলতেছিলাম যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আই আর এটা হচ্ছে আমাদের জে। তো এটা আমাদের আই আর জে হইলে যখন হচ্ছে এমন যদি কোনো সিচুয়েশন হয় যেখানে হচ্ছে আমাদের আই জে এর চেয়ে বড়, এটা না। আচ্ছা আমরা আরেকটা আরেকটা দেখি, যদি এরকম না হয়, যদি আমাদের জে আই এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম, প্লেয়ার ওয়ান প্লাস ইকুয়াল টু এ অফ জে। আর হচ্ছে আমরা তখন জে একের জে এর ভ্যালু এক কমায় ফেলতেছিলাম একটা। তো এই অংশটা কি মিন করতেছে, এই অংশটা মিন করতেছে যে আমরা আই আই আর জে তে আমাদের যে দুইটা সংখ্যা আই ইন্ডেক্স আর জে ইন্ডেক্স আমাদের যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যা আমরা তুলনা করছি। যদি এরকম হয় যে যে আমাদের হচ্ছে যেতম ইন্ডেক্সে আমাদের যে সংখ্যাটা আছে ওটা বড়, তাহলে হচ্ছে আমি আনসারের সাথে আমি প্লেয়ার ওয়ান এর সাথে এই যেতম ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা যোগ করছি। আর হচ্ছে আমি জে এর ভ্যালু এক কমায় দিছি। আবার যদি কখনো এরকম হতো যে আই আর জে তুলনা করে আমরা দেখতাম যে আই এর ভ্যালু বড়, তখন হচ্ছে আমরা প্লেয়ার ওয়ানের সাথে আই যোগ করতাম আর হচ্ছে আমরা আই এর ভ্যালু এক বাড়ায় দিতাম। তো আশা করি সবাই এই অংশটা বুঝতে পারছো। সেম কাজটা করবো আমরা হচ্ছে প্লেয়ার টু এর জন্য। আমাদের হচ্ছে এটাই আমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারি, শুধু প্লেয়ার ওয়ানের জায়গায় প্লেয়ার টু বসায় দিই। প্লেয়ার ওয়ানের জায়গায় আমরা হচ্ছে প্লেয়ার টু বসায় দিই। আর সবার শেষে আমরা করবো কি, আমাদের একটা মুভ হয়ে গেছে, আমাদের যেহেতু একটা মুভ হয়ে গেছে আমরা টি এর মানে একটা বাড়ায় দেবো, মানে আমরা হচ্ছে এক তো আমরা পরের মুভের জন্য তখন আবার ক্যালকুলেট করবো। তো সবার শেষে আমাদের প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু এর যে সংখ্যা দুইটা সেট থাকবে ওই সংখ্যা দুইটা আমরা প্রিন্ট করে দিব। প্লেয়ার ওয়ান হচ্ছে প্লেয়ার টু। যদি আমরা এখন রান করি, আমরা যদি স্যাম্পল টেস্ট কিছুটা কপি করে নিয়ে আসি, আমরা দেখলাম যে আমরা এখানে 12 আর 5 আনসার আশা করতেছিলাম, 12 আর 5 পাইছি। আর যদি সেকেন্ড স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমরা এখানে 16 আর 12 আশা করতেছিলাম, আমরা 16 আর 12ই পাইছি। আমরা যে স্যাম্পল টেস্ট কেসটা নিজে তৈরি করছিলাম ওটা যদি দেই, তখন হচ্ছে 4, 1, 2, 5 আর 12। আমরা এটার জন্য দেখতে পাইতেছিলাম যে আমাদের আনসার আসতেছিল নিজেরা ক্যালকুলেট করে 17 আর 7, আমরা এখানে 17 আর 7 পাইছি। তো এই 17-এর সাথে আমরা কিভাবে পাইছি ওটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে আমরা প্রথমে হচ্ছে ভেক্টরটা ইনপুট নিছি আর এটা ভেক্টর আকারে ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পরে এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু। ইনিশিয়ালি দুইটার মানে 0, এই যে এই দুইটা হচ্ছে প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু। তারপর এখানে আমরা একটা রেঞ্জ নিছি, এখানে একটা রেঞ্জ, আমরা একটা লুপ চালাইছি। লুপটা ততক্ষণ পর্যন্ত আমরা আর ততক্ষণ বলতে পর্যন্ত আমরা চালু রাখছি যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যালিড আনসার, যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে আই আর জে দুইটা ইন্ডেক্স হচ্ছে আমাদের একটা ভ্যালিড রেঞ্জ দিতেছে। ভ্যালিড রেঞ্জ বলতে আমরা কি বুঝাইতেছি, যে আই কখনো আমার জে কে পার হয়ে যাইতেছে না, বা হচ্ছে আই আর জে মাঝে সংখ্যা, যে আই আর জে সহ যদি আমি প্রত্যেকটা সংখ্যা নিয়ে একটা সাবসেগমেন্ট তৈরি করি তাহলে অন্তত ওয়ান সাইজের একটা সাবসেগমেন্ট আমি পাবো। তো ওই কেস গুলারে বলতেছি আমি একটা ভ্যালিড কেস। তো ওই ভ্যালিড কেসের জন্য আমি লুপটা চালাইছি, লুপটা চালানোর জন্য দেখছি যে আমার লুপ সংখ্যা, আমার যে লুপ চালাইতেছি প্রত্যেকটা লুপে আমাদের প্রত্যেকটা লুপে আমাদের প্রত্যেকটা অংশ হইতেছে এক একটা অপারেশন। তো আমরা দেখতেছি আমাদের অপারেশনটা হচ্ছে জোড় সংখ্যক অপারেশন নাকি বেজোড় সংখ্যক অপারেশন।
তো এখানে যে বেজোড় সংখ্যা অপারেশন বলতে বুঝাইতেছি যে প্রথম প্লেয়ারের চাল, তো প্রথম প্লেয়ারের চালের জন্য আমি প্রথম প্লেয়ারের মানটা আপডেট করে দিচ্ছি, আর ওই অনুযায়ী আমি হচ্ছে ইন্ডেক্সটা বাড়াইছি বা কমাইছি। আর সেম কাজটা আমি সেকেন্ড প্লেয়ারের জন্য করছি। তো এভাবে হচ্ছে আমাদের সবার শেষে লুপ চালানোর পরে আমাদের প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু তে যে ভ্যালুগুলো সেভ করা আছে ওইগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে দিচ্ছি। আর ওইগুলো হচ্ছে আমরা এখানে পাইছি ডান পাশে। তো আশা করি তোমরা সবাই কোডটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই এতক্ষণ মনোযোগ, সবাই বুঝতে পারছো সলিউশনটা। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য